আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ, গোলমরিচের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। টমেটোটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। ১ টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ২টা কাঁচামরিচ কুচি, কিছুটা ধনেপাতা কুচি আর 1/4 কাপ তরল দুধ। এবার এই সবকিছুকে ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যেন এখানে কোনো ডিমের লাম্পস না থাকে। এখানে তরল দুধের পরিবর্তে আপনারা চাইলে আরও একটি ডিম বাড়িয়েও নিতে পারেন। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটাকে একটা ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি। তারপর একটা পাউরুটি স্লাইস নিয়ে ভালোভাবে ডিমের মিশ্রণে কোট করে নিব। খুব বেশি সময় ধরে এই ডিমের মিশ্রণে এই পাউরুটি স্লাইসটাকে কোট করবেন না, তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ বাটার। আপনারা এখানে বাটারের পরিবর্তে তেলও নিতে পারেন। তবে বাটার দিয়ে ভাজলে এই নাস্তাটা অনেক বেশি মজার হয়। এবার পাউরুটির স্লাইসটা দিয়ে মিডিয়াম লো আঁচে এটাকে ভেজে নিব। পাউরুটির উপরের সাইডটায় আমি কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। এবার নাস্তাটির একটা সাইড ভাজা হয়ে গেলে এটাকে সাবধানে উল্টে দিব। আর অপর সাইডটাতেও কিছুটা ডিমের মিশ্রণ আর মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এই নাস্তাটি যখন আপনি ভাজবেন তখন এর সুন্দর ঘ্রাণে আপনার পুরো ঘর মো মো করবে। এটাকে উল্টে পাল্টে ২ সাইডটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিচ্ছি। আমি সেম প্রসেসে আরও একটি নাস্তা ভেজে নিচ্ছি। আমার আজকে এই পাউরুটির সহজ রাস্তাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটা ডিম দিয়ে ৪ পিস পাউরুটির নাস্তা তৈরি হয়েছে। আর প্রত্যেকটি নাস্তায় হয়েছে দেখতে অনেক আকর্ষণীয় আর খেতে অবশ্যই হয়েছে অনেক বেশি মজা।